হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তগণ, কৃষ্ণভজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। পরম করুণাময় ভগবানের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমাদের আজকের ভিডিও শুরু করছি। আমাদের আজকের ভিডিও মা গঙ্গা কিভাবে স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হলেন এবং মহারাজ ভগীরথ কেন মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসলেন সেই কাহিনী জানব। আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হলো গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি। উত্তর এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে দিয়ে বয়ে এসে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। আমাদের দেশে গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় মাহাত্ম্য জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই নদীকে স্বর্গের নদী বলে মনে করেন। সেই কারণে গঙ্গাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয়, একে মা হিসেবে মনে করা হয়। সেই কারণে গঙ্গাকে মা গঙ্গা বা গঙ্গা মাতা বলে মনে করা হয়। গঙ্গার জল সর্বপাপ বিনাশকারী। গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গা নদীর অনেক নাম আছে, তার মধ্যে একটি হলো ভগীরথী। গঙ্গার প্রতিটি নামের পেছনেই পুরাণের কোনো না কোনো গল্প আছে। আজ আমরা আলোচনা করব কেন গঙ্গা নদীর নাম ভগীরথী। ভাগবত পুরাণ অনুযায়ী কপিল মুনির পিতা ছিলেন মহর্ষি কর্দম মুনি এবং মাতা ছিলেন পৃথিবী শাসক স্বয়ম্ভব মনুর কন্যা দেবহূতি। কর্দম মুনি তার পিতা ভগবান ব্রহ্মার আদেশ অনুযায়ী কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হন এবং কর্দম মুনিকে স্বয়ম্ভব মনুর কন্যা দেবহূতিকে বিবাহ করতে বলেন এবং ভবিষ্যৎবাণী করেন কর্দম মুনি ও দেবহূতির 9টি কন্যা হবে এবং সময়ের সাথে সমগ্র সৃষ্টিকে জীবিত সত্তা দিয়ে পূর্ণ করবে। এছাড়াও ভগবান বিষ্ণু জানান তিনি নিজে অবতার রূপে কর্দম মুনি ও দেবহূতির সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন এবং সমগ্র বিশ্বকে সাংখ্য দর্শন প্রদান করবেন। কপিল মুনি প্রথম জীবনে বেদের অগাধ জ্ঞান অর্জন করেন এবং সাংখ্য দর্শনকে সারা বিশ্বে প্রসিদ্ধ করেন। গঙ্গাসাগরের কিংবদন্তি শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগরের উপাখ্যান দিয়ে। ইক্ষ্বাকু বংশের রাজা সগর ঋষি উর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ করবার সিদ্ধান্ত গ্রহণ করেন। কথিত ছিল কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবে। একমাত্র দেবরাজ ইন্দ্র তার আগেই শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন। সগরের শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প শুনে ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়েন এবং সফল হলে তিনি মর্যাদা হারাবেন এই ভয়ে সগরের যজ্ঞের অশ্ব কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে ক্রুদ্ধ হয়ে সগরের 60,000 পুত্র অশ্বটি খুঁজতে বেরিয়ে পড়লেন। পথে এগোতে এগোতে তারা সবকিছু ধ্বংস করতে লাগলেন। এর এক পর্যায়ে তারা কপিল মুনির আশ্রমে গিয়ে পৌঁছান। ধ্যানরত কপিল মুনির আশ্রমে পৌঁছে সগর পুত্ররা অশ্বটি খুঁজে পেয়ে কপিল মুনির ধ্যান ভঙ্গ করে এবং তাকে অপমান করে ক্রুদ্ধ কপিল মুনি চোখ খুলে সগরের 60,000 পুত্রকে ভস্ম করে তাদের আত্মাকে নরকে পাঠিয়ে দেন। বহু বছর পর সগরের বংশধর অংশুমান কপিল মুনির আশ্রমে পৌঁছে যজ্ঞের অশ্বটিকে খুঁজে পান। অংশুমান কপিল মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা করেন। অংশুমানের তপস্যায় তুষ্ট কপিল মুনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন।
কপিল মুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কর্মাদি করলে তবেই সগর পুত্রদের আত্মা মুক্তি পাবে। কিন্তু অংশুমান বা তার পুত্র দিলীপ কেউই গঙ্গাকে মর্তে আনতে সমর্থ হননি। দিলীপের পুত্র রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে বিষ্ণুর আরাধনা করে গঙ্গাকে মর্তে নিয়ে যাওয়ার অনুমতি পান। সন্তুষ্ট ভগবান বিষ্ণু ভগীরথকে সতর্ক করেন, গঙ্গার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দুরন্ত বেগে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তখন ভগীরথ ভগবান শিবের কাছে প্রার্থনা করেন, ভগবান শিব যেন তার জটায় গঙ্গাকে ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করেন। শিবের জটায় গঙ্গার দ্রুত বেগ হ্রাস পায় এবং তারপর গঙ্গা মর্তে অবতরণ করেন। অবশেষে ভগীরথ পবিত্র গঙ্গা জলে তার 60,000 পূর্বপুরুষের আত্মার শ্রাদ্ধ কর্মাদি করে তাদের আত্মাকে নরক থেকে মুক্ত করেন। যুগে যুগে এইসব পৌরাণিক কাহিনী কিংবদন্তি ও পরে কিংবদন্তি থেকে বিশ্বাসে রূপান্তরিত হয়েছে। রাজা ভগীরথের নাম অনুসারে তাই গঙ্গার নাম হয় ভগীরথী এবং রাজা সগরের নামে সমুদ্রের নাম হয় সাগর। সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগর দ্বীপ। পৌরাণিক এই আখ্যানে বিশ্বাস রেখে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময়ে গঙ্গা সাগর মেলায় যান। তারা বিশ্বাস করেন সাগর সঙ্গমের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। সেই বিশ্বাসে ভর দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির আশ্রম দর্শন করেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর তীর্থ একবার। হরে কৃষ্ণ। তাহলে আমরা আজকে জানতে পারলাম মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে কেন নেমে এলেন এবং মা গঙ্গার পৃথিবীতে নামার কারণ কি ছিল। হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিনই এরকম পৌরাণিক কাহিনী নির্ভর ভিডিও আপনাদের সামনে প্রচার করব এবং এর পাশাপাশি হরিনাম সংকীর্তন, একাদশী মাহাত্ম্য এবং ভাগবত পাঠ আপনাদের কাছে পরিবেশন করব। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল।